বন্ধুরা, সিম্পলি সমাজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যাচ্ছি আবার একটু কীর্তনে। শীতের দিন, এখন অনেক জায়গায় কীর্তন হবে। তো আমরা উঠে পড়েছি গাড়িতে, আমরা গাড়িতে চলে যাব। আর জলিমা ওরা পরে আসবে অটোতে করে। তো এখান থেকে আমরা কীর্তন শুনে আবার বাজারে আসতে হবে, কিছু গিফট। আমরা কিন্তু গ্রামের ভিতরে ঢুকে গেছি, আর এখন যেতে যেতে শুধু পাহাড় বাঁধবে, মানে উঁচু উঁচু মাটির ঢিবি, আর সেই ঢিবির উপরে বাড়ি ঘর। এখানকার গ্রামের মানুষগুলো ওই টিলা বলে, সেগুলো টিলার উপরেই আর কি বাড়ি থাকে। অনেকটা উঁচু উঁচু বাড়ি এক একটা। আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। পৌঁছে গেলাম কীর্তনের জায়গায়। যাবো ঠাকুর প্রণাম করতে। আসার পরে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে ধীরে সুস্থে যাচ্ছি ঠাকুরকে প্রণাম করতে। তারপরে আমরা কীর্তন একটু শুনে চলে এসেছি খিচুড়ি খেতে। আর অনেক দিন পর মাঠে বসে খিচুড়ি খাওয়া হবে। তো অনেক দিন পর পেলাম আমি, খুব আনন্দ লাগছিল। তো খুব আনন্দ সরে গিয়ে আমরা বসেছি খিচুড়ি খেতে। আর খিচুড়িটাও খুব সুন্দর হয়েছিল খেতে। সবাই কিন্তু খেতে বসেছে। ওই পাশে যেতাম, ওই পাশে ওইদিকে চলো, এইদিকে শোনো, এইদিকে এসো। এদিকে আমরা খিচুড়ি খেতে বসে গেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি একটা লাউ কিনতে। একদম যেখানে খেতে বসেছিলাম তার পাশে একটা লাউ গাছ ছিল, আর এত লাউ ধরেছে আমি ভিডিওটা করতে ভুলে গেছি। তো সেখান থেকে একটা 50 টাকার একটা লাউ কিনে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে লাউটা নিয়ে চলে এসেছি আবার আসরে এসে সামান্য একটুখানি সময় দাঁড়িয়ে একটু কীর্তন শুনে তারপর আবার বাড়ির দিকে রওনা দিলাম, কারণ বাড়িতে ছেলে একা একা রয়েছে। তো আমরা চলে এসেছি বাড়িতে এসে আর আসার পরে ছেলের জন্য মোমো নিয়ে এসেছিলাম। ছেলে বসে বসে মোমো খাচ্ছে। ও বলেছিল বাজারে যাওয়ার সময়, মা মোমো নিয়ে এসো। তো আজকে আবার মোমো নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই। কেন এক কোনায় ঢাল।